বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার উপর দমন-পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ডের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এ কথা জানান। বিশ্বের সমসাময়িক মানবাধিকার বিষয়গুলো নিয়ে অনুষ্ঠানে কথা বলার সময় বাংলাদেশের প্রসঙ্গ টানেন মানবাধিকার হাই কমিশনার। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। ছাত্র জনতার ওপর দমন-পীড়নে অংশ নিলে বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে। জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে এমন সতর্ক বার্তাই দিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। Is taken seriously. I'll give you the example of Bangladesh last year. বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। অডিও অনুষ্ঠানটিতে গাজা, সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন বিবিসি উপস্থাপক। এর জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন ফলকার তুর্ক। During July, August, তিনি জানান, জুলাই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতার ওপর ব্যাপক নিপীড়ন চালায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকার। এ সময় সেনাবাহিনীকে তিনি সতর্ক বার্তা দেয়ায় বাংলাদেশে পরিবর্তন দেখা গেছেও বলে জানান হাই কমিশনার। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। আপনি জানেন, জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়। এ সময় সেখানে চলা নিপীড়নের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ তাদের জন্য বড় আশার জায়গা তৈরি করেছিল এবং এর ফলেই আমরা পরিবর্তন দেখতে পেয়েছি। এছাড়া অন্তর্বর্তী সরকার আসার পর জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের তদন্ত বেশ কার্যকর হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, জুলাই হামলার বিষয়ে মানবাধিকার পরিষদের পদক্ষেপে শিক্ষার্থীরা সন্তুষ্ট। অধ্যাপক ইউনুস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে সেখানে যা ঘটেছিল তা তদন্ত করতে বললেন। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেয়, আমরা কথা বলায় এবং তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। বিন ইয়ামিন, RTV।